আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফুয়েল পাস নিয়ে আপনারা পাম্প থেকে পেট্রোল, অকটেন, ডিজেল যেটাই হোক সেটা নিতে পারবেন। সো এটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ফুয়েল পাসের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর সেখানে কিউআর কোড দিবে। সেই কিউআর কোড দেখিয়ে আপনারা পাম্প থেকে তেল নিতে পারবেন। সো এর জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের আ রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য আপনারা চলে আসবেন গুগলে। গুগলে আসার পর এখানে ফুয়েল 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 পাস পাস বিডি লিখে সার্চ দেবেন। ফুয়েল পাস বিডি লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন fuelpass.gov.bd, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে এখানে এইরকম একটি ইন্টারফেস চলে আসবেন। আপনারা এখান থেকে যদি আপনারা চান যে এখানে ডাইরেক্ট অ্যাপ থেকে আপনারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন, সেক্ষেত্রে এই যে গেট ইট অন প্লে গুগল প্লে, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এই অ্যাপটি ইনস্টল করবেন। এই যে দেখতে পাচ্ছেন এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্স ডিভিশন বাংলাদেশ। সো এই এটা আপনাকে ইনস্টল করতে হবে। আপনার ফোনে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনারা এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এটা ওয়েবসাইটে এরকম ইন্টারফেসই পাবেন, কিন্তু আপনারা মোবাইল ভিত্তিতে পাবেন। সো এখানে আসার পরে এখানে দুইটা অপশন পাবেন লগ ইন করার। এখানে লগ ইন এবং ওটিপি দিয়ে কিউআর কোড নিন। সো এটা না করে আপনারা এখানে রেজিস্ট্রেশন নিচের দিকে চলে আসবেন। যাদের অ্যাকাউন্ট নেই, প্রাথমিকভাবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সো এখানে আসার পরে এই যে আপনার রেজিস্ট্রেশন নম্বর, আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেটা এখানে দিয়ে দিবেন। যে কোনো একটা দিয়ে দিবেন। তারপরে এখানে যে কোনো একটা না, এটা অবশ্যই আপনার ডকুমেন্টে যেটা আছে সেটা দিবেন। যাতে আপনার গাড়ির নাম্বার যেটা সেটাই দিতে হবে। তারপরে এখান থেকে এটা যে কোনো একটা দিবেন। তারপরে আপনার যেটা আছে আর কি, তারপরে এখানে আপনার যে বাইকে অথবা কার যেটাই হোক সেটার নাম্বার, অর্থাৎ আপনার ভেহিকলের নাম্বারটা এখানে দিবেন। তারপরে এখানে চেসিস নাম্বার, যেটা আপনারা ট্যাক্স টোকেন অথবা রেজিস্ট্রেশন কার্ডে পেয়ে যাবেন। তারপরে এখানে ইঞ্জিন নাম্বার, এটাও আপনার ট্যাক্স টোকেন অথবা রেজিস্ট্রেশন কার্ডে পেয়ে যাবেন। তারপরে উৎপাদন এর বছর, অর্থাৎ ম্যানুফ্যাকচার ডেট যেটা, এটা যদি আমি ইংলিশ করি এই যে আরো বেটার হবে। এই যে দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচার ইয়ার, এটা আপনার বাইক কোন সালে এটা ম্যানুফ্যাকচার করা হয়েছে সেই সালটা এখানে দিয়ে ভেরিফাই করবেন। সবকিছু হয়ে গেলে আপনার সামনে লগ ইন পেজ চলে আসবে। এরকম লগ ইন পেজ চলে আসবে। তারপরে আপনারা এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন যে নাম্বারে রেজিস্ট্রেশন করেছেন। তারপরে এখানে ঢাকা থেকে আমরা দিয়ে দিলাম ঢাকা মেট্রো। তারপরে আপনার নাম্বার যেটা সেটা দিবেন। তারপর এখানে দিলাম, দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনারা সাইন ইন করবেন। ওকে, আমি এখান থেকে আবার সাইন ইন করতেছি। আমি আগেই রেজিস্ট্রেশন কমপ্লিট করেছিলাম। ওকে, সাইন ইন করলাম। আচ্ছা, এখানে কি প্রবলেম হয়েছে? ওকে, 07318। আচ্ছা, ওকে, তারপর আমরা সাইন ইন করবো। এই যে চলে আসে। ঠিক আপনার সামনেও এরকম ইন্টারফেস চলে আসবে। লগ ইন করার পর এখান থেকে এই যে কিউআর কোড, কারেন্ট কিউআর কোড, অথবা আপনি ক্রিয়েট কিউআর কোডও করতে পারেন। সো আমরা এখানে কারেন্ট কিউআর কোডে ক্লিক করব। ক্লিক করে এই যে কিউআর কোড দেখতে পাচ্ছেন, যেটা বারকোড বলা হয়, এইটা আপনাকে ফুয়েল পাস সুযোগ সুবিধা দিয়ে দিবেন। এই বারকোড বা কিউআর কোড দেখিয়ে আপনারা পাম্প থেকে তেল নিতে পারবেন। অর্থাৎ আপনাকে যদি তেল নিতে হয় তাহলে এই কিউআর কোড আপনাকে স্ক্যান করতে হবে, যেটা পাম্প থেকে স্ক্যান করে তারা দেখবে যে আপনি তেল পাবেন কিনা বা তেল নিয়েছেন কিনা। যদি না নিয়ে থাকেন, যদি আপনার কোটায় থাকে, তাহলে আপনি তেল পাবেন। এইটা প্রিন্ট করে রাখতে পারেন অথবা মোবাইলে সেভ করে রাখতে পারেন। সো এটা আপনারা এই যে ডাউনলোড জেপিজি, ডাউনলোড পিএনজি, ডাউনলোড পিডিএফ করে নেবেন। তারপরে এখানে ডেইলি ইউজ কত পারবেন এখানে দেখতে পাচ্ছেন 12.5। এখানে 12 অর্থাৎ 12.5 লিটারের মতো আপনি ডেইলি পাবেন। এবং মান্থলি আপনার বাদের হচ্ছে 7 লিটার। অর্থাৎ আপনি যদি 12.5 লিটার আপনি একদিনে নেন তাহলে আর নিতে পারবেন না। এটাই হচ্ছে আপনার কোটা। এবং মাসের কোটা হচ্ছে 60 লিটার, অর্থাৎ 60 লিটারের বেশি আপনি নিলে পারবেন না। এখানে কারেন্ট ইউজেস, এখানে আমরা এখন পর্যন্ত কিউআর কোড দেখিয়ে কোনো তেল নেই না, যার কারণে এখানে ডিটেলস দেওয়া নেই।
সো এই হচ্ছে এর ইন্টারফেস। এখানে অল ট্রানজ্যাকশন আপনারা আসলে এখানে আপনি কতবার তেল নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন সবকিছু এখানে ডিটেলস পেয়ে যাবেন। এই হচ্ছে ফুয়েল পাস। আপনাকে যদি তেল নিতে হয়, এখন যেসব জেলায় ফুয়েল কার্ড সিস্টেম চালু হয়েছে, গত আপডেটে আমরা জেনেছি যে আরো 19টি জেলা অ্যাড করা হয়েছে। এই 19টি জেলার মধ্যে যদি আপনার জেলা থাকে তাহলে আপনি এই ফুয়েল পাসের মাধ্যমে খুব সহজে তেল সংগ্রহ করতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফুয়েল পাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।